সমাবেশের সভাপতিত্ব করছেন আমার স্নেহভাজন আপনাদের প্রান্তীয় মুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কলিমুল্লাহ। উপস্থিত আছেন আমাদের বিএনপির উপজেলার প্রবীণ নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন মুকরাবাসী এবং 16টি ইউনিয়নের আমাদের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি অভিভূত হয়েছি আজকে। আপনারা অনেকে কালকে রাতে ঘুমাতে পারেন নাই। এখানে বহিরাগত এসেছিল আমাদের এই কর্মসূচি 31 দফা কর্মসূচি প্রচারের এই সমাবেশকে প্রতিহত করার জন্য। আপনারা গত 3 দিন নিরলস পরিশ্রম করে এই জনসভাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। এই জনসভা করার জন্য যারা সহযোগিতা করেছেন, আর্থিকভাবে অনেক প্রবাসী ভাই সহযোগিতা করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইদেরকে। স্থানীয়ভাবে মুকরা ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দকে কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এত বড় একটি সমাবেশ করার জন্য। ভাইয়েরা আমার রাজনীতির 35 বছর চলছে। 1991 সালে ডক্টর কামরুজ্জামানের নির্বাচনী প্রচারণা করেছি। তখন কিন্তু কোনো ইউনিয়নে গেলে 2-3 জনের বেশি বক্তা পেতাম না, বক্তব্য দিতে চাইতেন না। মানুষ ভোট দিতে চাইতেন না। মানুষকে আমরা ধরে এনে নেতা বানিয়েছি। এখন নেতা হওয়ার জন্য ইনভেস্ট করে, টাকা দিয়ে কাগজ কিনে আনে, নেতা হতে চায়, কিন্তু কাগজ নেতা বানায় না, নেতায় বানায় জনগণ। আমি 1996 সালে ডক্টর কামরুজ্জামানের পরাজয়ের পরে আপনাদের মাঝে এসেছি। আমি এমন কোনো বাড়ি নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ঘর নাই আমার বিচরণ হয় নাই এই 35 বছরে। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে অতীত ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমাদের নেতা তারেক রহমান 2023 সালে 31 দফা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য, সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচি আমাদের সকল পরিবার কাছে পৌঁছাতে হবে। 2 গ্রুপে আছে, 1% বা 1 ভাগ 2 ভাগ, আর 1 গ্রুপে আছে 98 ভাগ। কথাটা কি সত্য নেই ভাই? সত্য। আপনারা কি আপনাদের প্রতিনিধি হিসাবে আমাকে আবার সংসদে দেখতে চান? আপনারা কি দেখতে চান? আমি কথা দিচ্ছি 2001 সালের নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আমি নিরলস পরিশ্রম করেছি। সপ্তাহে 2 দিন আপনাদের পাশে ছিলাম। আপনাদের আমাকে আপনাদের চাহিদা প্রত্যাশার কথা বলেছেন। 5 দিন বিভিন্ন দপ্তর অধিদপ্তরে মন্ত্রণালয়ে গিয়ে আপনাদের জন্য বরাদ্দ আনার চেষ্টা করেছি। আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাকে আবার আপনাদের প্রতিনিধিদের সংসদে পাঠালে আমি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা আপনাদের জন্য কাজ করব। আমি প্রত্যেক বাড়ির সাথে প্রত্যেক বাড়ির সংযোগ সড়ক ইনশাআল্লাহ পাকা করব। আপনাদের পোল কালভার্ট
স্কুল কলেজ মাদ্রাসা মুক্তবের মসজিদের উন্নয়ন করব। প্রত্যেক ইউনিয়নে একটি কুটির শিল্পের ব্যবস্থা করব। আমাদের মেয়েরা আজকে কোন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাই স্কুল, মাদ্রাসা, কলেজে আমি যখন যাই আমি দেখি 3 ভাগ ছাত্রী 1 ভাগ ছাত্র, কোথাও 2 ভাগ ছাত্রী 1 ভাগ ছাত্র। এই ছাত্রীরা এসএসসি এবং এইচএসসি পাস করার পরে উচ্চশিক্ষা অনেকেই গ্রহণ করতে পারে না। তাদের জন্য আমি আইটি ট্রেনিং দিব, তাদেরকে কম্পিউটার ল্যাপটপ দিব, তারা ঘরে বসে তারা অর্থ উপার্জন করবে ইনশাআল্লাহ। আমাদের মেয়েরা কুটির শিল্পের মাধ্যমে পণ্য উৎপাদন করবে, সেই পণ্য আমরা ঢাকা চট্টগ্রামে বাজারজাত করব। আমরা বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করব। প্রত্যেককে ব্যাংক লোনের ব্যবস্থা করে দিব, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিব। আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে, তিনি ক্ষুদ্র ঋণ প্রবর্তন করেছিলেন। আমরা সেই ক্ষুদ্র ঋণ ব্যবস্থা দিয়ে আমাদেরকে এলাকার মানুষকে স্বাবলম্বী করব ইনশাআল্লাহ। দেখা হবে। এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে।